নিরাপদে দেশ ত্যাগের সমঝোতায় পদত্যাগ, শেষ রক্ষা হলো না চুপ্পু। বিঘ্নহীন প্রস্থান ও দেশ ত্যাগের নিশ্চয়তা পেয়ে সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে এক বোঝাপড়ার পর পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। চুক্তি অনুযায়ী তিনি পদে থাকাকালীন সুরক্ষার আশ্বাস পেলেও রাষ্ট্রপতি পদে আসার পূর্বের কোনো কেলেঙ্কারি বা মামলার দায়ভার নেবে না বিএনপি। সংবাদ মাধ্যম টাইমস অব বাংলাদেশ এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির নিরাপদ প্রস্থানের শর্তে ক্ষমতাসীন দল বিএনপি সম্মত হলেও রাষ্ট্রপতি পদে আসার পূর্বে শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা কোনো কেলেঙ্কারি বা মামলার দায়ভার নিতে রাজি হয়নি দলটি। বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, দেশে অবস্থানকালে তিনি যেন অবাধে চলাফেরা করতে পারেন এমন আশ্বাস পাওয়ার পরই পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। তবে বিএনপি স্পষ্ট করে দিয়েছে, সংবিধানের ৫১ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি থাকাকালীন নেওয়া সিদ্ধান্তের আইনি সুরক্ষা দেওয়া হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতি দ্রুত দেশ ত্যাগ করাই সুবিধাজনক ও নিরাপদ হবে। পদত্যাগের পরপরই সাবেক এই রাষ্ট্রপতি গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতা কিছুটা ফিরে এলেই আগামী ১০ বা ১২ দিনের মধ্যে আমি চিকিৎসার জন্য বিদেশে চলে যাব। এই বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। দলের নীতি নির্ধারণী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির পাশাপাশি জামায়াতের ইসলামের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও শাহাবুদ্দিনের পদত্যাগ ও এই সমঝোতার বিষয়ে পূর্বেই অবহিত ছিলেন। জামাতের এক জ্যেষ্ঠ নেতা জানান, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির অভিশংসনের চাপ ছিল। সার্বিক দিক বিবেচনা করে বিএনপিও তাকে আর রাখতে চায়নি। অবশেষে একটি সম্মানজনক বিদায়ের মাধ্যমেই তাকে বিদায় জানানোর পথ বেছে নেয় বিএনপি। কৌশলগত কারণে বিএনপি নেতারা এবং সরকারের প্রতিনিধিরা শাহাবুদ্দিনের গুরুতর অসুস্থতাকেই পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করছেন। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এর বাইরে আর কিছু বলার নেই। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা দায়ের হলে তা খতিয়ে দেখা হবে। সংবিধান রাষ্ট্রপতিকে সুরক্ষা দেয়, আইনগত সুরক্ষা দিলেও রাষ্ট্রপতি হওয়ার পূর্বে শাহাবুদ্দিনের বিভিন্ন কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, দুদক কমিশন পদে দায়িত্ব পালন, ইসলামী ব্যাংকের বোর্ডে ভূমিকা এবং বিতর্কিত এস আলম গ্রুপের সঙ্গে তার কথিত সম্পর্কের বিষয়ে কোনো দায় নেবে না দলটি। অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার তাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি। চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ আজাদ পার্টির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসানুর রহমান। তিনি বলেন, ৫ আগস্ট পর্যন্ত এত লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনোদিন প্রতিবাদ করেননি সাবেক এই দুই রাষ্ট্রপতি। এসব অপরাধে তাদের মৌন সম্মতি ছিল।